একদা এক বনে বাস করত অনেক পশু পাখি। সবাই খুব সুখেই দিন কাটাতো। সেই বনেই থাকতো বানর, যে ছিল একটি চোর। সর্বদাই সে কারো না কারো জিনিস চুরি করত। চুরি করা তার প্রয়োজন ছিল না, ছিল তার স্বভাব। সবাই এ নিয়ে ভয়ে থাকতো, যে না জানি কখনকার কি চুরি হয়ে যায়। গিন্নি, ও গিন্নি, দেখো আমি ঘরের জন্য কি এনেছি। কই গো? আসছি গো, আসছি। হ্যাঁ হ্যাঁ, বলো, হলো কি তোমার? কি এনেছো দেখাও। এই দেখো, কত সুন্দর একটা থালা এনেছি। আমার এটা খুব পছন্দ হয়েছে, তোমারও পছন্দ হবে। ও মা, কি সুন্দর! আমার খুব পছন্দ হয়েছে গো। দাও দাও, আমাকে দাও। হাতের গিন্নি ওই থালাটা নিয়ে খুব খুশি হয়, কারণ থালাটি ছিল খুব সুন্দর। এই সুন্দর থালার খবর বানর চোরের কান অবধি পৌঁছে যায়। আর তা শুনে বানর বলে, আমি থাকতে হাতির ঘরে থাকবে সুন্দর থালা? কোনোভাবেই তা সম্ভব না। এই থালা আমি আমার কাছে নিয়ে আসব। বানর এভাবে চিন্তা ভাবনা করে হাতির বাড়ির কাছে যায়। তখন দেখতে পায় হাতি আর হাতির বউ সেই থালা নিয়ে কথা বলছে। আরে হাতি ভাই, সাথে তো ভাবিও আছে দেখছি। তা কেমন আছো তোমরা? আরে বানর মশাই, কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। এত খুশি খুশি লাগছে যে। হাতি বানরকে থালার কথা বলে। তারা তো জানে না যে তারা নিজেরাই খাল কেটে কুমির আনছে। সবাই বানরকে ভালোই জানতো, কিন্তু এটা কেউ জানে না এই বানরই আসল চোর। এখন আসি গো হাতি ভাই, আবার পরে কখনো কথা হবে। এই বলে বানর সেখান থেকে চলে যায়। আর হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, সুযোগ বুঝে চুরি করতে হবে, না হয় ধরা পড়ার সম্ভাবনা আছে। যদিও আমাকে ধরার সাধ্য কারোর নেই, তবু সাবধান থাকা ভালো। যাই যাই। বানরের পরিকল্পনা যে সে কিভাবে চুরি করবে। ঠিক সুযোগ বুঝে বানর সেই থালা চুরি করে নেয়। আর থালা ঘরে দেখতে না পেয়ে চিল্লাতে শুরু করে, থালা, থালা কোথায়? আমার এত শখের থালা চুরি হয়ে গেছে। আমার থালা! কি হলো গিন্নি, কি হলো? আমাদের শখের থালা চুরি হয়ে গেছে। কি বলছো কি তুমি? কি করি এখন? না, বিষয়টা রাজামশাইকে জানাতে হবে। আর অন্যদিকে খরগোশের বিয়ের তোড়জোড় চলছে বনে। সবাই খরগোশকে নিয়ে খুবই খুশি। খরগোশের বিয়ের খুব শখ ছিল, তার শখ পূরণ হতে যাচ্ছে। খরগোশ নিজে গিয়ে গিয়ে সবাইকে তার বিয়ের দাওয়াত দিতে থাকে। বানরের কাছেও যায় দাওয়াত দিতে। বানর দাদা, ও বানর দাদা, বাড়ি আছো নাকি? আরে খরগোশ মশাই যে, তা কি খবর? আমি তো বেশ ভালো আছি। হ্যাঁ, তা তো তোমাকে দেখেই মনে হচ্ছে। তা তোমার এত খুশির কারণ কি শুনি? ও মা, কি বলছো তুমি? জানো না তুমি আমার যে বিয়ে হতে চলেছে? কই, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। তা এখানে কেন? তোমাকে বিয়ের দাওয়াত দিতে আসলাম গো। কাল বাদে পরশু আমার বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে আমার বিয়েতে। আচ্ছা, আমি অবশ্যই যাব। আচ্ছা, তবে আমি আজ আসি। অন্যদিকে বনের রাজা সিংহ তার বাচ্চার জন্য খেলনা নিয়ে আসে। সেই খেলনাও চুরি হয়ে যায়। রাজার বাড়ি থেকে চুরি হওয়ায় রাজা নিজেও চিন্তায় পড়ে যায় যে কে এই চোর। তখনই রাজার কাছে হাতি আর হাতির গিন্নি আসে।
রাজামশাই, ও রাজামশাই। কি হলো হাতি? তুমি এই সময়ে এখানে কি করছো? অনেক জরুরি দরকার রাজামশাই। কেন? কি এমন দরকার বলো? এর বিচার আপনাকে করতেই হবে। এভাবে আর কতদিন চলবে বলুন তো? আরে কি হয়েছে সেটা তো বলবে নাকি? কথা খালি ঘুরিয়ে যাচ্ছ। ও কি বলবে? আমার শখের থালা চুরি হয়ে গেছে রাজামশাই। আহ, কান্নাকাটি বন্ধ করো। আমি নিজেই অনেক চিন্তায় আছি। বনে দিন দিন চুরির উৎপাত বেড়েই চলেছে। আমি যে বনের রাজা, আমাকেও ছেড়ে দেয়নি। রাজার ঘরেও চুরি করেছে। একবার শুধু পায় চোরকে, ওর এমন শাস্তি দিব যে বাপের জন্মেও ভুলবে না। একদম ঠিক বলেছেন রাজামশাই। চোরের সাহস দিন দিন বেড়েই চলেছে। যখন তখন যার তার ঘরে চুরি হচ্ছে, আর চুরি করে শুধু নতুন নতুন জিনিসপাতি। এভাবে চললে সংসারের আর নতুন কিছু আনা সম্ভব হবে না। আমার এত স্বাদের থালা। এদিকে বানর ভাবছে খরগোশকে নিয়ে। আমি আজ অব্দি বিয়ে করতে পারিনি, আর সেখানে কিনা খরগোশ বিয়ে করবে? না না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? বানর গভীর চিন্তায় পড়ে যায়, কিভাবে কি করবে। কিন্তু খরগোশকে বানর বিয়ে করতেই দিবে না। এই তো পেয়েছি বুদ্ধি। একবার বিয়ে শুরু হোক, তারপর দেখাবো মজা। হা হা হা। বানর সব কিছুর জন্য উপায় বের করে আর খুশি হতে থাকে। এভাবেই দিন পার হয়ে যায়। অবশেষে খরগোশের বিয়ের দিন চলেই আসে। সবাই খরগোশের বিয়েতে যায়, বানরও যায়। বানরকে দেখে খরগোশ বলে, ও বানর দাদা, তুমি এসেছো? তা তো দেরি কেন হলো গো তোমার? আর বলো না, ওই আসার সময় একটু কাজ পড়ে গিয়েছিল, তা করতেই দেরি হয়ে গেল। এভাবেই তাদের মধ্যে কথাবার্তা বলে। সেই সময় খরগোশের বউকে নিয়ে এসে চেয়ারে বসায়। সবাই সবার কাজে লেগে পড়ে। এটাই সুযোগ। এই বলে বানর সুযোগ করে একটা বস্তার ভেতর করে খরগোশের বউকে তুলে নেয় আর দৌড়ে পালায়। খরগোশের বউ চিল্লাতে থাকে, কিন্তু বানর দৌড়াতে থাকে। কিছু দূর সামনে যেতে দেখতে পায় রাজা এগিয়ে আসছে। কি ব্যাপার বানর? তোমার কাছে বস্তা কিসের? আর এভাবে দৌড়াচ্ছ কেন? মানে রাজামশাই, তেমন কিছু না। এই বানর, তোমার বস্তা খোলো জলদি। ততক্ষণে সবাই খরগোশের বউকে খুঁজতে খুঁজতে চলে আসে। বানর বাধ্য হয়ে তার বস্তা খোলে। খুলে দেখে খরগোশের বউ। তা দেখে সবাই বুঝতে পারে বানর খরগোশের বউকে নিয়ে পালাচ্ছিল। আর এতদিনের যত চুরি হয়েছে সব করেছে এই বানর। সবাই বানরকে ভালো ভাবতো। এখন সবাই বানরকে মারধর করে বন থেকে বের করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।